হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে গেছিলাম, সেই দিনকারই ভিডিও। আর আমাকে কেমন লাগছিল সেটা অবশ্যই কিন্তু কমেন্টে পারলে জানিও। আমরা সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর এখন অটোয় উঠে পড়েছি। বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে যেতে, ওই 15-20 মিনিট মতো লাগবে। আমরা একটা অটো করেই চলে যাব। ওরা একটা রেস্টুরেন্টের মধ্যে করেছিল পার্টিটা। তো এটাই হচ্ছে, তারা তোমরা হিনমটর কন্যগড়ের মধ্যে থাকো, তারা তো এই রেস্টুরেন্টটা চেনোই। আর ওই যে মেয়েটাকে দেখালাম, ওই মেয়েটাকে তোমরা রাস্তাঘাটে যেখানেই দেখতে পাবে আমাকে কমেন্টে জানাবে। ওই মেয়েটার সাথে আমার অনেক বোঝাপড়ার বাকি আছে। যাই হোক, সেসব কথা বাদ দাও। চলো এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো আর তোমাদেরকেও আমি ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো। এত সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। আমি আগে কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। আর এই যে গোলাপি শাড়ি পরা যাকে দেখছো, এটাই হচ্ছে আমার বান্ধবী। ওরই মেয়ের আমি বার্থডে পার্টিতে এসেছি। যাই হোক, ও তো আমাদেরকে অতিথি আপ্যায়ন করছে, আরও অনেক গেস্টরাও এসেছিলো। আমিও একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম যাতে আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তোমরাও তো আমার বন্ধু, তাই তোমাদেরকেও দেখাতে হবে। আর এই যে বন্ধুটার কথা বললাম, ওই আমাদের সব ভালো ভালো সেলফি ফটো সব তুলে দিচ্ছিল। ওর ফটো তোলার হাত দারুণ। যাই হোক, সেসব পরের কথা। তোমরা ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো। আর আমি একটা কথাই বলবো, তোমরা অনেকেই এসে গেছো, আমি হয়তো অনেক পরে এলাম। তোমরা হিনমটর কন্যগড় উত্তরপাড়ার মধ্যে যারা থাকো তারা একবার কিন্তু এই রেস্টুরেন্টটা ট্রাই করো। এখানকার খাবার দাবারও কিন্তু খুব সুন্দর। আর ছবি তোলার অনেকগুলো জায়গা ছিল, সেলফি জোন করা আছে, তোমরা যেখানে খুশি ছবি তুলতে পারো। আর যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিলো, এবার আমাদের বাড়ি ফেরারও ব্যাপার আছে। তাও আমরা যখন ডিনার করতে বসলাম মোটামুটি 10টা বেজেই গেছে। আমার বেশি দূর নয়, কিন্তু টোটো অটো না পেলেও আমার বাড়ি ফেরাটা একটা মুশকিল হয়ে যাবে। যার জন্য আমরা মোটামুটি বসেই পড়েছিলাম। আরও সব দিকেই মোটামুটি মানুষজন বসছিল, ভালোই ভিড় ছিল সেদিন। আর ওদের তো পার্টি চলছিল, তার সাথে আরও 2-3 জনেরও বার্থডে পার্টি সব চলছিল সেদিন। যাই হোক, রেস্টুরেন্টের ভেতরে। আর ওই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর ভেতরটা সাজানো বা গোছানো। আর একটা কথাই তোমাদের বলবো, যদি আমার ভিডিও কিছু তোমাদের ভালো লেগে থাকে, হয়তো আমি এখনও সেইভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না বা হয়তো ভুল ত্রুটি হতেই পারে, তবু বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্রথমেই আমাদের স্টার্টার মেনুতে দিয়ে দিয়েছিল চিকেন মালাই টিক্কা আর চিকেন পকোড়া। তো সবার আগে সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম। আর আমার বন্ধুকে বলেছিলাম একটু ফটো তুলে দে, ও একটু ফটো তুলে দিচ্ছিল। আর ওই একটা কথাই বললাম, কিন্তু ভিডিও দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, এটাই তোমাদেরকে বলা। আর এই মালাই টিক্কা এটা এত ভালো লাগে না আমার, আমি আগেও খেয়েছি, আমার দারুণ লাগে। চিকেন পকোড়ার থেকেও তো আমার এটাই বেশি ভালো লেগেছে, ওদের কাছে আবার চিকেন পকোড়াটা বেশি ভালো লাগছিল। যাই হোক, আর সেটা তো পরের কথা। আর এই খেতে খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। সেদিন এতগুলো পার্টি একসাথে চলছিল, তো হোটেলের ম্যানেজমেন্টও একটু সমস্যা হচ্ছিলো, যার জন্য অনেকটা টাইম আমাদের বসে থাকতে হয়েছে। মানে স্টার্টার আইটেম খেয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর আবার হলো। যাই হোক, সেটা তো হতেই পারে, এত বড় আয়োজন একসাথে করছে, এত ইজি তো নয়। যাই হোক, এবার আমাদের মেন কোর্সে দিয়ে দিয়েছিল বাটার নান, আর এর সাথে একটা পনিরের আইটেম করেছিল। মানে সেটা হচ্ছে পনির বাটার মশলা দিয়েছিল, দারুণ লাগছিল কিন্তু। আর তোমরা এই নান বা কুলচা এই জাতীয়র সাথে কী খেতে বেশি পছন্দ করো সেটা আমাকে জানিও। আমার তো পনিরও ভালো লাগে, বা কোনো চিকেনের আইটেম বলো, সেটাও খুব ভালো লাগে। আর এরপর দিয়ে দিয়েছিল পোলাও। এটা কিন্তু সাদা পোলাও, হ্যাঁ, আমরা যেমন ঘরে বাসন্তী পোলাও খাই সেরকম কিন্তু নয়। আমি নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু এটা পোলাও ওরকমই একটা রেসিপি। আর তার সাথে করেছিল চিকেন কষা। আর আমি একটু লেগ পিস খেতে পছন্দ করি, জানি না ওরা সেটা বুঝে গেল কী করে, ওরা দেখলাম আমাকে লেগ পিসটাই দিয়েছে। আমার তো আরোই সোনায় সোহাগা, আমি তো এমনিই লেগ পিস খেতে পছন্দ করে, রান্নাগুলো তো